আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিজ ডায়েরি। আমার আজকের রেসিপি মুরগির শাহী কোরমা। চলুন তাহলে এই মুরগির শাহী কোরমা কিভাবে তৈরি করা যায় তার প্রস্তুত প্রণালী দেখে আসি। প্রথমে আমি মুরগির মাংসকে মাঝারি টুকরা করে নিয়েছি, কেউ চাইলে বড় টুকরা করে নিতে পারেন। আমি মুরগির মাংসকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হাফ কাপ টক দই নিয়েছি, তার সাথে 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। এর সাথে আমি কোনো পানি মেশাবো না, এভাবে ব্লেন্ড করে নিয়ে মুরগির কোরমায় দিলে অনেক সুন্দর একটা স্বাদ নিয়ে আসে। কড়াইতে হাফ কাপ তেল দিচ্ছি, এর মধ্যে 2টা তেজপাতা ও হাফ চা চামচ শাহি জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং শুকনো মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচ গুঁড়াটা অ্যাভয়েড করতে পারেন। আমি সব মশলা দিয়ে ভালোভাবে নেড়ে হাফ কাপের মতো পানি দিয়ে মশলা কষাবো। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে তেল উপরে ভেসে উঠবে, তখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এখন আমি মুরগির টুকরাগুলো দিয়ে ভালোভাবে কষাবো। আমি মুরগির মাংস আলাদাভাবে ভেজে নিচ্ছি না, সেজন্য খুব ভালোভাবে মুরগির মাংস আমি কষিয়ে নিচ্ছি। মুরগির মাংস যখন সাদা হয়ে আসবে তখন আমি 1 টেবিল চামচ বাদাম বাটা, 1 চামচ পোস্ত বাটা এবং টক দই ও বেরেস্তার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আবার মুরগির মাংস কষিয়ে নিব, এতে কোনো পানি দেব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মুরগির মাংস সিদ্ধ হবে। মাঝে মাঝে মুরগির মাংস নেড়ে দেব যাতে সব দিক সমানভাবে সিদ্ধ হয়। 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দেব। কোরমার জন্য আমি যে গরম মশলাটা করেছি সেটা আমি বলে দিচ্ছি। দারুচিনি 2টা স্টিক নিয়েছি, এলাচ 5-6টা, জয়ফল 4/1 ভাগ, জয়ত্রী সামান্য। এই সব গোটা মশলা আমি ব্লেন্ডারে কাঁচা অবস্থায় ব্লেন্ড করে নিয়েছি। হাফ কাপের মতো ঘন দুধ, এর সাথে আমি সামান্য স্যাফরন মিশিয়ে মুরগির মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে কয়েকটা কাঁচা মরিচ দিলাম। 1 টেবিল চামচ ঘি দেব। যেহেতু এটা কোরমা তাই আমি স্বাদ মতো চিনি দিচ্ছি। এখন নেড়ে ঢাকনা দিয়ে 10 মিনিট দমে রাখবো। তৈরি হয়ে গেল আমার চিকেন শাহী কোরমা। খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব সহজে তৈরি করা আমার এই চিকেন শাহী কোরমা। আপনারা রান্না করলে বুঝতে পারবেন কতটা মজার এই শাহী কোরমা।
বাসায় হঠাৎ কোনো গেস্ট চলে আসলে তাদেরকে বসিয়ে রেখে অল্প সময়ের মধ্যে আপনারা রান্না করে ফেলতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।